হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে নমস্কার, অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটি শুরু করলাম ঠাকুরের পূজা দিয়ে। সাদা ফুল দিয়ে আমি আমার নিত্যদিনের পূজা দিয়ে নিলাম। আর পূজা দিয়ে সকালে নাস্তা করে বাজার থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলো কাটতে বসে পড়লাম। মাংস কাটার পর বটির দায়টা ধার কমে গিয়েছিল, এর জন্য শিল দিয়ে দুই পাশে এরকম ঘষে নিলে ধারটা আবার আগের মতোই হয়ে যায়। এখন সবগুলো মাছ কেটে নেব। এখানে নদীর পাঁচমিশালি মাছ নিয়ে এসেছিল, কাজলি মাছ আর ঘাইরা মাছ ও চাপেলা মাছ। এখানে কাপড় চোপড় ওয়ার্ডরোব থেকে বের করে নিয়েছি। সবগুলো কাপড় চোপড় ধুয়ে ওয়ার্ডরোবে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আজকে সবগুলো বের করে নিয়েছি, মার দিয়ে দেব। সবগুলো কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি। আজ ছিল আমার অফিস ছুটির দিন, তাই তো সবগুলো কাপড় চোপড় এখন মার দিয়ে আবার রেডি করে রেখে দেব ভাঁজ করে। এদিকে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি, ধুয়ে দেব। আমরা মেয়েদের অনেক কিছু জানতে হয়। ঘর সামলিয়ে, অফিস সামলিয়ে সব কিছু নিজেকেই করে নিতে হবে। তাই তো আজকে ছুটির দিনে একটু তাড়াহুড়া করে সব কাজগুলো করে নিচ্ছি, এবং অনেক কাজই করেছি, তোমাদের সাথে সব কাজ শেয়ার করতে পারলাম না। আর এদিকে আমি আমার জামা কাপড়গুলোতে মার দেব দেখে অ্যারারুট নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি। তোমরা কে কে আমার মতো অ্যারারুট দিয়ে মার দাও, আমাকে কমেন্টস করে জানাবে। আমি এভাবে অ্যারারুটটা চুলায় দিয়ে অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাবে। আস্তে আস্তে অ্যারারুটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যারারুট হয়ে গিয়েছে, ঠান্ডা করে আমি কাপড়ে মার দিয়ে আবার ছাদে শুকা দিয়ে এসেছি অফ ক্যামেরায়। আর এদিকে আমি ভেজে নিচ্ছি পুঁটি মাছ। আজ হলুদ মরিচ দিয়ে পুঁটি মাছগুলো আমি আর স্বাদ মতো লবণ দিয়ে ফ্রাই করে নেব। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ। গরম গরম ভাতের সাথে এই পুঁটি মাছ ফ্রাইটা গরম গরম খেতে খুবই মজা লাগে। মাছটা ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। পুঁটি মাছের সাথে ছিল টাকি মাছ, ছোট কই মাছ, ছোট বাইম, পাঁচমিশালি ছোট মাছ মিশানো ছিল কিছু। প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখবেন। ভাজি হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং গোটা কালো জিরে, কাঁচামরিচ আর আলু আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছ দিয়ে লেগেছে 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়া। দেখতেই থাকো, সাথেই থাকো। দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি জল দিয়ে আগে একটু গুলে রেখেছিলাম। এখন ভালো করে কষিয়ে নিয়ে
কষানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা শাপলা দিয়ে এখন নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ভেজে নেব। শাপলা আলু দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু। যদি ভালো লাগে একবার হলে আমার মতো ট্রাই করে দেখো। আলু, শাপলা ও চিংড়ি মাছ দিয়ে খেতে ভাজিটা কত সুস্বাদু হয়। ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এক সাইড করে তেলটা ঝরিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে। এখানে দিয়ে দিচ্ছি নোনা ইলিশ। নোনা ইলিশ দিয়ে আবার নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব। নোনা ইলিশ কে কে খেতে পছন্দ করো কমেন্টস করে জানাবে। আমার নোনা ইলিশ খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন মশলাটা অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে খেতে ঠিক ততটাই সুস্বাদু হবে। এখন দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। এখানে আমি কোনো আর জল দেব না। চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যে পর্যন্ত মিষ্টি কুমড়াটা সিদ্ধ না হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করার পর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এই মিষ্টি কুমড়া নোনা ইলিশ দিয়ে খেতে খুবই সুস্বাদু। একবার আমার রেসিপিটি ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে খেতে কতটা সুস্বাদু হয়। মিষ্টি কুমড়াটা রান্না করা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। তবে যে যেখান থেকে এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটি অল অন করে দিবে। আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই পৌঁছে যাবে তোমাদের কাছে।